সাহেব পিপিএম। আমাদের মাঝে রয়েছে যিনি এই পুরো এখানে কালী মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, শীতলা দেবের মহাদেব মন্দির রয়েছে। এই কথাটা বলার অর্থ হচ্ছে এই এলাকার সার্বজনীন শারদীয় দুর্গা মন্দিরের কমিটির পক্ষ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের জন্য নমস্কার রইল। আমি অত্যন্ত আনন্দিত এবং এটা আমার নিজের ইউনিয়ন। সুতরাং আমি যখন শুনলাম যে আমার ইউনিয়নে ডিসি সাহেব, এসপি সাহেব এবং যৌথ বাহিনীর প্রধান সাহেব প্রত্যার্পণ করেছেন, তখন আমি মনে করলাম যে আমার এখানে যাওয়াটা একটা দায়িত্বের পরে চলে আসছে। তাই আপনাদেরকে স্বাগত জানাতে আসছে। এখানে কোনো বক্তব্য না, আপনাদের কাছে আমি ঋণী, আমার এই এলাকাবাসী ঋণী, এই পূজার সকলেই ঋণী যে আপনারা ভর্তি করেছেন। গতবারও আমরা এই পূজা মণ্ডপে আসতে পেরেছিলাম, এইবারও যখন আসতে পারলাম এই বিষয়টা আসলে আমাকে একটু অনুপ্রাণিত করেছে যে আসলে আমরা যে এই দুর্গা পূজাটা যে আমাদের একটা জনসাধারণের উৎসব বা আমাদের একটা সর্বজনীন উৎসব, সেটা আসলে আবারও প্রমাণিত হয়েছে। আর আপনারা জানেন যে চাঁদপুর জেলা একটি ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণস্বরূপ এই জেলা। গতবারও আমরা খুবই সুন্দর এবং খুবই সমন্বিতভাবে এই দুর্গা পূজাটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি, যেখানে আপনাদের সবারই সহযোগিতা এবং অনুপ্রেরণা আমরা পেয়েছি। এর জন্য আমি আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারও খুবই উৎসব উদ্দীপনা এবং আপনাদের সহযোগিতাকে নিয়েই আমরা এবছর দুর্গা পূজা আরম্ভ করতে পেরেছি। অলরেডি আমরা দ্বিতীয় দিন বা বিজয়া সপ্তমী উদযাপন করছি। তা আমি আশা করব যে ভবিষ্যতে বিজয়া দশমী শেষে বিসর্জন দিয়ে যে আমরা এই পূজাটাকে শেষ করব, আমরা যেন সুন্দর সুস্থভাবে এবং এরকম উৎসব মুখর পরিবেশে সবাই মিলিত হয়ে পূজাটাকে উদযাপন করতে পারি। ঠিক আছে? এখানে আসা, গতবার এখানে এসেছিলাম, গতবারের থেকে একটু আরেকটু পরিবর্তন মনে হয়েছে, যে একটু ভালো লেগেছে। গতবার মনে হয় আমরা বসছিলাম সম্ভবত আরেকটু সামনে এরকম, এবার দেখলাম আর স্পেস আছে, এটা ভালো একটা বিষয়। আপনারা যারা বিশেষ করে ভক্তবৃন্দ যারা আছেন, তারা একটা বিষয় মনে রাখবেন যে আমরা সবাই মিলেমিশে, আপনারা তো আজকের এই উপস্থিতি দেখেই বুঝতে পেরেছেন যে সবাই মিলেমিশে আমরা এই শারদীয় যে দুর্গা উৎসব, এটা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে পার করতে চাই। এটা আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন, এখনও সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে সেই সহযোগিতা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এটা বিষয় মনে রাখেন যে আমাদের সময়ে বা বাংলাদেশের যে সবচেয়ে বড় যে ধর্মীয় যে অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, এটা কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব। এটা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে সবাই মিলেমিশেই কিন্তু আমরা এই উৎসবটা একটি সার্বজনীন উৎসবেই পরিণত হয়। তা আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই উৎসবটি যেন খুব সুন্দরভাবেই নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, আপনারা যেন নির্বিঘ্নে প্রত্যেকটা পূজা মণ্ডপে যেতে পারেন, ওখান থেকে পূজা অর্চনা করতে পারেন, তারপরে আবার নির্বিঘ্নে চার্জার গন্তব্যে যেতে পারেন। এই জন্য আমরা সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ জানাচ্ছি যে এই পূজাটা সুন্দরভাবে উদযাপনের জন্য আপনাদের যে করণীয়টা, সেটা এখন পর্যন্ত আপনারা যথাযথভাবে পালন করছেন। আপনাদের এই পূজা নিয়ে আমরা বলি যে গত এক বছরের পরে আমাদের সময়টা একটু পাল্টে গিয়েছে। আমরা জেলাতে যখন মিটিং করেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলেছি, তাদেরকে ডেকে বলেছি যে আপনাদের দায়িত্ব, গত বছর যখন 5 আগস্টের পরে পূজা উদযাপন হলো অক্টোবরে, তখন প্রত্যেকটা দলের নেতাকর্মী তারা আমাদের মন্দিরগুলা, আমাদের মাজারগুলা, মণ্ডপগুলা পাহারা দিয়েছে। কিন্তু সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়েছে। এখন এক বছর পরে ঠিক ইলেকশনের সামনে, তারা ইলেকশনের জন্য ব্যস্ততা থাকবে, কিন্তু এই সময়টাতে একটা পূজা উদযাপিত হতে যাচ্ছে, এই সময়টার যেন কেউ সুযোগটা না নিতে পারে, অনেক গ্যাদারিং হবে। তা আমি ধন্যবাদ জানাচ্ছি যে জালাল সাহেব আপনাদের সাথে মিটিং করেছেন, এবং আজকে ওনার অবশ্য সৌজন্যতা আমি আরও আগেই জানি, উনি আমার অফিসে গিয়েছিলেন, সেদিনও আমি বুঝতে পেরেছি উনি কতটা সৌজন্যতা দেখাতে পারেন আর কি।
তা আজকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ইউনিয়নে আমরা এসেছি পূজা দেখতে, সেই জন্য যে আপনি ছুটে এসেছেন, স্পেশালি আপনাকে ধন্যবাদ।